হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের জন্য ডাক দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেবল নতুন বিবাহ করছেন, প্রথম বাসর রাত। রাসূলুল্লাহ বলেন, হানজালা তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি নতুন বিবাহ করেছো, তুমি বউকে সময় দাও গা। রাসূলুল্লাহ যুদ্ধে চলে গেলেন। পরের দিন মদিনার রাস্তায় এক ব্যক্তি এলান করলো, কতলা মুহাম্মদ, কতলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হইয়া তার স্ত্রীকে বলতেছে, হে আমার স্ত্রী, আমার তলোয়ারটা দাও, আমি যুদ্ধের দিকে রওনা করে দিই। সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে, হানজালা ও আমার স্বামী গো, আপনি তো আমার সাথে থেকেছেন, সহবাস করেছেন, আপনার গোসলের প্রয়োজন আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যদি আমার রাসূলই না থাকে আমার দ্বীনই তো নাই। বলি সুবহানাল্লাহ। তিনি যুদ্ধের দিকে রওনা করে দিয়েছেন, যুদ্ধে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ দেখেন একজন মেয়ে পর্দা শহীদ যুদ্ধের দিকে আসতেছে, বলতে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা কোথায়? হানজালা। রাসূলুল্লাহ বলেন, হানজালা তো শহীদ হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ তাকে সান্ত্বনা দিতে লাগলেন। তখন ওই মহিলা ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হানজালার জন্য চিন্তা করতেছি না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে সাক্ষাৎ করায় দিবেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছি। রাসূলুল্লাহ বলে, সে বিষয়টা কি? তখন ওই মহিলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা আজকে রাত্রে আমার সাথে সহবাস করছে, আমার সাথে থেকেছে, কিন্তু সে গোসল করতে পারে নাই। সে যখন শুনছে আপনি শহীদ হয়ে গেছেন, তলোয়ার নিয়ে ঘর থেকে বাহির হইয়া গেছে। রাসূলুল্লাহ বলেন, হানজালার লাশকে খুঁজতে শুরু করলেন। রাসূলুল্লাহ বলেন, হানজালার লাশকে তোমরা নিয়ে আসো। কোন জায়গায় হানজালার লাশকে পাওয়া যাইতেছে না। রাসূলুল্লাহ টেনশন হয়ে গেলেন, না জানি কাফেররা হানজালার লাশকে নিয়ে গেছে গা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি নিয়ে আসমানের দিকে তাকাইলেন, দেখেন হানজালাকে বেহেশতের পানি দ্বারা ফেরেশতারা গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাসতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? হাসবো না যে, হানজালার গোসল ওই জান্নাতে দেখলাম ফেরেশতারা নহরের ভিতরে করাইতেছে। সুবহানাল্লাহ। ফরজ গোসল করাইতেছে, কারণ উনি তো গোসল করে নাই। আল্লাহ বললে, হে ফেরেশতারা, হানজালা তো করছে, হানজালা তো ইসরায়েল থেকে আপনার যুদ্ধের ময়দানে আসছে, আর শহীদদের গোসলের নিয়ম হচ্ছে শহীদরা যেভাবে মারা যাবে ওইভাবে দাফন করতে হবে, রক্ত মক্ত যা আছে ওইভাবে দাফন করতে হবে, তাদেরকে গোসল দেওয়া যাবে না। কিন্তু হানজালা স্ত্রীর সাথে থাকছে, সে হলো নাপাক, সুতরাং তোমরা তাকে নিয়ে আসো, এই জান্নাতের নহর তাকে গোসল করে দে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আবার বলে, হানজালার লাশকে আবার খুঁজো। দেখলো হঠাৎ করে এক জায়গায় হানজালার লাশকে পাওয়া গেল। যে সাহাবী যে হাদিস বর্ণনা করছেন, ওই সাহাবী বলেন, আমি দেখলাম যে সদ্য গোসল করা হানজালার লাশের দাড়ি থেকে আপনার পানি পড়তেছে, চুল থেকে পানি পড়তেছে, পুরো শরীর থেকে টপ 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 করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। দেখছেন সাহাবায়ে কেরাম কেমন আল্লাহর রাসূলকে ভালোবাসছেন।